হ্যালো গাইস, দুপুর দুপুর একদম খাওয়া দাওয়া করে হয়ে গেছি রেডি। আর দেখতেই পাচ্ছ আমি একদম রেডি হয়ে গেছি। তো যাবো হচ্ছে একটা জায়গাতে। কোথায় যাবো তো চলো, সেটা দেখতে হলে কিন্তু আমার ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। তো চলো। তো ঘর থেকে বাইরে বেরিয়ে দেখছিলাম যে বাইরে কিন্তু বেশ ভালো পরিমাণে বৃষ্টি হয়ে গেছে এক ঝটকা। কিন্তু বৃষ্টির তোয়াক্কা না করে আমি আর আমার বর বেরিয়ে পড়েছি বাইরেতে আমাদের কাজের উদ্দেশ্যে। আর সঙ্গে নিয়ে নিয়েছি একটা ওয়ারেস। আর দেখতে পাচ্ছ কতটা পরিমাণে আগে বৃষ্টি হয়ে গিয়েছিল। আমি কোথায় ছিলাম আমি তো বুঝতে পারছি না। যখন বৃষ্টি হয়েছিল তখন মনে আমি ঘুমের দেশে ছিলাম। তো যাই হোক, চলে এসেছি আমরা যেখানে যাব বলে বেরিয়েছিলাম সেইখানেতে। আর এই দেখো, দেখতে পাচ্ছ ওপরে একটা ব্যানার, মহানায়িকার ব্যানার। তো আমরা চলে এসেছি মেছেদার নতুন একটা পার্লার, মহানায়িকা পার্লারে। তো এসেই প্রথমে করে নিচ্ছি চুলটা ওয়াশ। আসলে আমার চুলের অবস্থা হয়ে গেছে খুবই খারাপ, যেহেতু কয়েকদিন টানা প্রোগ্রাম চলছে। আর প্রোগ্রাম চলা মানেই তো চুলের অযত্ন, অনিয়ম, আর মাথাতে তো তেল দেওয়া তো দূরের কথা। তো সেই জন্য ভাবলাম আজকে যে চুলের জন্য একটা ট্রিটমেন্ট নেওয়া যাক। তো প্রথমে ভেবেছিলাম যে বুটক্স করাবো, যেহেতু সবাই বুটক্সই করাচ্ছে এই সময়টা। বুটক্স করালে চুলে একটা ভালো ট্রিটমেন্ট পাওয়া যায়। তারপর আমাকে সবাই মিলে প্ল্যান দিল যে না তৃষাদি, বুটক্স করিও না, যেহেতু তোমার চুলটা খুবই মানে কার্লি কার্লি টাইপের। তো বুটক্স করালে কিন্তু তোমার চুলের স্ট্রেট ভাবটা বেশি দিন থাকবে না। তো সেই জন্য আমি কিন্তু স্মুথনিং করবো বলে চলে এসেছিলাম। আর পার্লারে এসে এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে পেয়ে গেছি এক কাপ গরম চা। আমার তো একদম মেজাজ জমে গেছে, যেহেতু অনেকক্ষণ আমাকে এখন জীবন যুদ্ধ করতে হবে চুল স্মুথনিং করার জন্য। তো সেই জন্য একটুখানি চা খেয়ে নিয়ে লেগে পড়লাম। আর ওয়ারেসটা রেখে দিয়েছি একটু পরে খাবো বলে। আর এখনই দেখতে পাচ্ছ আমি হাত পা তুলে সুন্দরভাবে বসে আছি। আসলে কি বলতো, পা বেশিক্ষণ ঝুলিয়ে বসতে পারি না। পা ঝুলিয়ে বসলেই না পাগুলো ফুলে যায়। তো প্রথম ওয়াশ করার পর চুলটা ড্রাই করে আর প্রথম যে ক্রিমটা আছে সেটা কিন্তু লাগানো হয়ে গেছে। এখন আমাকে 1 ঘন্টা বসে থাকতে হবে এইভাবে। তো তারপরে ধুয়ে নেব কিন্তু আমার চুলটা। তো চলো ধুয়ে ফেলা যাক। তো দেখো আবার চলে এসেছি ধুতে। তো প্রথম ক্রিমটা লাগিয়ে ধোয়ার পরে চুলটা কিন্তু অলমোস্ট অনেকটাই স্মুথ হয়ে গিয়েছিল। মানে মনে হচ্ছিল যে চুলে না একটা ট্রিটমেন্টের দরকার ছিল। তো আমার কিন্তু খুবই ঘুম পাচ্ছিল যখন আমার চুলটা এইভাবে ধুচ্ছে। কার কার এরকমভাবে হেয়ার ওয়াশ করাতে গিয়ে বা হেয়ার স্পা করাতে গিয়ে যা কিছু করাতে গিয়ে যখন হেয়ার ওয়াশ করতে হয় তখন কেমন তোমাদের একটু ঘুম পায় সেটা কিন্তু অবশ্যই জানিও। আর তারপরে এই যে চলে এসেছি আবার হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকাতে। আর মাঝে মধ্যে এত গরম হয়ে যাচ্ছিলো হেয়ার ড্রায়ারটা, মনে হচ্ছিলো যেন গায়ে ছ্যাঁকা দিয়ে দেবে। তো আমি আবার বললাম যে টেম্পারেচারটা একটু কমাও, তারপর নর্মালি টেম্পারেচারে আবার আমাকে চুলটা ড্রাই করে দিল। তো এটা কিন্তু আমাদের খুব চেনা জানা একটা মানে বন্ধু বান্ধবের দোকান। আর এটা কিন্তু একদম নতুন একটা পার্লার ওপেন করেছে। তো সেখানে চলে এসেছিলাম। তো দেখো বন্ধুরা, ফাইনালি চলে এসেছি বাড়িতে। আমি বেরিয়েছিলাম 4:30টার সময়, আর ঘরে এসেছি প্রায় 10টা। তোমাদেরও হেয়ার স্মুথনিং করতে কতখানি টাইম লেগেছে অবশ্যই কিন্তু আমাকে জানিও। আর আমার নতুন লুকটা কেমন লাগলো সেটাও কিন্তু আমাকে জানিও। তো চলো দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো।